স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজ আমরা আলোচনা করব ফুটবল নিয়ে এবং এই মুহূর্তে ভারতবর্ষে যে ডুরান্ড কাপ ফুটবল হচ্ছে সেই ডুরান্ড কাপ ফুটবল নিয়ে আমরা আলোচনাটা করব। কাল মোহনবাগানের খেলা ছিল এবং কাল মোহনবাগান সেখানে 6-0 গোলে জিতেছে। এই যে ডুরান্ড কাপ ফুটবল হচ্ছে, প্রায় এক মাসের ওপরে এই ডুরান্ড কাপ ফুটবল হচ্ছে, যেখানে 24টা ক্লাব পার্টিসিপেট করেছে। এই ডুরান্ড কাপ ফুটবল নিয়ে মানুষের মনে কতটা আগ্রহ রয়েছে, কতটা তারা ডুরান্ড কাপ ফুটবলটা দেখছে, এটা কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, ইস্টবেঙ্গল যখন খেলছে, মোহনবাগান যখন খেলছে, তখন কিছু মানুষ টিভিতে দেখছে, কিছু আগ্রহ দেখাচ্ছে। বাট আলটিমেটলি এই ডুরান্ড কাপ ফুটবলটা নিয়ে কিন্তু ফুটবল প্রেমীদের মধ্যে কতটা উৎসাহ রয়েছে, কতটা আগ্রহ রয়েছে, এ নিয়ে কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। দেখো, আমাদের ছোটোবেলায় এই ডুরান্ড কাপ ফুটবলটা ছিল না একটা নস্টালজিক। এই ডুরান্ড কাপ ফুটবল যেটা দিল্লিতে আসর বসতো, ইস্টবেঙ্গল, মোহনবাগান, জেসিটি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এরকম টপ ক্লাবগুলো সেখানে পার্টিসিপেট করতো। খুব উচ্চমানের ফুটবল খেলা হতো, খুব প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট হতো। প্রচুর দর্শক ওই দিল্লি মাঠে খেলা দেখতে আসতো, আম্বেদকর স্টেডিয়ামে। লাইভ টেলিকাস্ট হতো। আমার এখনও মনে আছে ডিডি স্পোর্টসে খেলা দেখাতো। তো মানুষের একটা আগ্রহ থাকতো, কম্পিটিটিভ ফুটবল হতো, টপ টিমগুলো খেলতো। পরবর্তীকালে এই ডুরান্ড কাপ কিন্তু চলে গেল হচ্ছে কলকাতায়। কলকাতার সাথে সাথে নর্থ ইস্ট বা অন্য স্টেটেও ছড়িয়ে দেওয়া হলো। 24টা টিম প্রায় পার্টিসিপেট করলো। অর্থাৎ হয়তো কোয়ান্টিটি বাড়লো, বাট অ্যাজ পার কোয়ালিটি ফুটবল কিন্তু ডুরান্ড কাপটা নষ্ট হয়ে গেল। মানে সেই কম্পিটিটিভ ফুটবলটা কিন্তু আজকে হারিয়ে গেল ডুরান্ড কাপ থেকে। আজকে যখনই ডুরান্ড কাপ মোহনবাগান খেলতে নামছে, ইস্টবেঙ্গল খেলতে নামছে, সবাই জানে 6 গোল, 7 গোল, 8 গোল করে হবে। অর্থাৎ মাঠে নামার আগেই যদি এরকম একটা মানে এতটা ডিফারেন্স থাকে দুটো দলের মধ্যে, যে মোহনবাগান নামলেই 6 গোল দেবে, ইস্টবেঙ্গল নামলেই 7 গোল দেবে, তাহলে মানুষের সেই আগ্রহটা কিন্তু থাকে না। আর আজকে যদি ভারতবর্ষের ফুটবল দেখো, তাহলে এই 4 থেকে 5টা ক্লাব রয়েছে যারা কিন্তু কম্পিটিটিভ ফুটবলটা খেলছে। সেটা ইস্টবেঙ্গল হতে পারে, সেটা মোহনবাগান হতে পারে, সেটা মুম্বাই হতে পারে, সেটা গোয়া হতে পারে। এই 4-5টা দল যারা একটা ভালো টিম গড়ছে, যারা একটা কম্পিটিটিভ ফুটবলটা খেলছে। সেখানে দাঁড়িয়ে যে 24টা ক্লাব, এই 24টা ক্লাব কোথা থেকে এলো, তারা কিভাবে খেললো, এইভাবে কিন্তু ফুটবলের কখনো সম্প্রসারণ ঘটে না। মানুষের মনে সেই ইন্টারেস্টটা কিন্তু তৈরি করতে হয়, এবং সেই ইন্টারেস্টটা তখনই তৈরি হয় যখন একটা কম্পিটিটিভ ফুটবল দেখা যায়। আজকে মাঠে নামার আগেই যদি মোহনবাগান জানে বা মোহনবাগানের সমর্থকরা জানে যে 6 গোল 7 গোল আমি দেব, বা অন্য ম্যাচগুলোতেও দেখছি 8 গোল 9 গোল দিচ্ছে। সেদিন দেখলাম যে একটা ম্যাচে দিল্লি এফসি 8 গোল দিয়েছে, তাদের ব্রাজিলিয়ান প্লেয়ার 5 গোল দিয়েছে। তো এতটা ডিফারেন্স থাকলে মানুষের মধ্যে যদি কম্পিটিটিভ সেই ফুটবলটা না দেখে, তাহলে সেই ইন্টারেস্টটা কিন্তু জন্মায় না। সে যতই তুমি টিভিতে ফুটবল দেখাও, যতই প্রচার করার চেষ্টা করো, এন্ড অফ দ্য ডে মানুষ চায় কম্পিটিটিভ ফুটবলটা দেখতে। এই যে 24টা ক্লাব, এই 24টা ক্লাব আমি দেখছিলাম, নর্থ ইস্টের বিভিন্ন ক্লাব রয়েছে, মুম্বাইয়ের ক্লাব রয়েছে, তারা সারা বছর কতটা কম্পিটিটিভ ফুটবল খেলে, কতটা ম্যাচ খেলে, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং এই দলগুলোকে তুমি বাড়িয়ে একটা ডুরান্ড কাপ করতে চাইছো, এবং তোমার উদ্দেশ্যটা এমনই যাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেই খেলা হোক, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যেই ফাইনাল হোক, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে খেলা হলেই যাতে ডুরান্ড কাপে প্রফিট হবে সংগঠকদের কাছে। সুতরাং লক্ষ্য হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে খেলাও, এমন একটা টিম আনো, মানে খুব যদি খারাপ কিছু না হয়, তাহলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ফাইনাল হবে বা একটা টিম উঠবে, এবং তারপরে আমরা হই হই করে বলবো ডুরান্ড কাপ সাকসেস হয়েছে। এইভাবে কিন্তু ফুটবলটা এগায় না। এই যে ডুরান্ড কাপ হচ্ছে, প্রথমত এটা সিজনের একদম শুরুতে হচ্ছে। আইএসএলের অনেক ক্লাব এখান থেকে নাম তুলে নিয়েছে, এগুলো ভাবতে হবে। সুতরাং সেই কম্পিটিটিভ ফুটবলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং ইস্টবেঙ্গল বা মোহনবাগান কতটা প্রিপেয়ার সেইটা বোঝা যাবে দু একটা ম্যাচ ছাড়া, যখন তারা হয়তো লাজংয়ের সাথে খেলবে, আইজলের সাথে খেলবে, সেক্ষেত্রে। কিন্তু প্রিপারেশানেরও এটা কিন্তু সঠিক একটা জায়গা নয়। আজকে এএফসি কাপ
ইস্টবেঙ্গল খেলতে নামছে কুয়েতের একটি ক্লাবের সাথে। আমি দেখছিলাম যে কুয়েতের এই ক্লাবটি খুব ভালো প্র্যাকটিস করে এসছে, তারা আফ্রিকায় প্র্যাকটিস করে এসছে, আফ্রিকার টপ ক্লাবের সাথে খেলে এসছে। সেখানে তাদের যারা কম্পিটিটার ইস্টবেঙ্গল, তারা প্রি সিজন ক্যাম্প করেছে এবং ডুরান্ড কাপে খেলছে, এবং ডুরান্ড কাপে একমাত্র মোহনবাগান ম্যাচ বাদ দিলে তারা কোনো কম্পিটিটার বা কম্পিটিটিভ টিম ফুটবল টিমের সাথে খেলেইনি। তখন কোনো প্র্যাকটিসই ইস্টবেঙ্গলের হয়নি। তো এই ধরনের টুর্নামেন্ট আখেরে কিন্তু ফুটবলের কোনো লাভ করে না। তুমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছ যে এই ক্লাবগুলোকে আমি বাড়াচ্ছি, এখান থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে, তাদের মধ্যেই ধরো আজকে যদি ডুরান্ড কাপের ফাইনালটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে হয়, আমরা বলবো ভীষণ সাকসেস, চলো একটা ডার্বির ফাইনাল দেখেছি। কিন্তু লং প্রসেসে যদি তুমি দেখো, এই ডুরান্ড কাপ থেকে পাওয়ার মতো কিছুই নেই। যে ক্লাবগুলোকে নেওয়া হচ্ছে তারা কতটা কম্পিটিটিভ ফুটবল খেলে, তারা এই ডুরান্ড কাপ খেলছে, তারপর তারা কোথায় খেলবে, কি খেলবে, কেউ জানে না। তো এই ধরনের টুর্নামেন্ট করে আমার মনে হয় না যে ভারতীয় ফুটবল, হ্যাঁ করো, তুমি 7টা টিম নাও, 8টা টিম নাও, 8টা টিমের করো, তুমি আইএসএলের ক্লাবগুলোকে নিয়ে আসো, সেক্ষেত্রে একটা কম্পিটিটিভ ফুটবল হতে পারে, লোকে ইন্টারেস্ট দেখাবে। কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যেখানে শুরু থেকেই একটা দল খেলতে নামছে, 7 গোল 8 গোল দিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কার একটা দল এসেছিল, তাকে 8 গোল দিয়ে দিয়েছে। সুতরাং ব্যাপারটা সেরকমই ধরে বেঁধে নামিয়ে দেওয়ার মতো। কিন্তু এই ফুটবল ভারতীয় ফুটবলের কোনো ডেভেলপ করবে না, উন্নতি করবে না, যতক্ষণ না আমরা একটা সঠিক প্রসেসে যাচ্ছি, আমরা যতক্ষণ না সেই ফুটবলারদের নিয়ে নার্সিং করছি, ততদিন কোনো ডেভেলপমেন্ট হবে না। আজকে কলকাতা লিগে তুমি ফরেনার খেলানো বন্ধ করে দিয়েছ, যে বাঙালি প্লেয়ারদের খেলাচ্ছ বা ইন্ডিয়ান প্লেয়ারদের খেলাচ্ছ। কজন প্লেয়ার উঠে এসছে? তার কারণ সেই নার্সিংটা নেই, সেই মনিটারিংটা নেই। সেটা যতক্ষণ না হবে, ফুটবলাররা খেলবে, একটা টুর্নামেন্ট খেলবে, 2টো টুর্নামেন্ট খেলবে, তারপর হারিয়ে যাবে। সুতরাং এই ধরনের ডুরান্ড কাপ করে ভারতীয় ফুটবলে আমার মনে হয় কোনো লাভ বা কিচ্ছু হবে না। স্পোর্টস ক্রেজির এই এপিসোড এই পর্যন্ত। ভালো থাকবেন।